প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচাইতে বড় জেলাগুলি, অর্থাৎ যে জেলাগুলি এতটাই বড় ছিল ৩-৪টা জেলা মিলেই একটা জেলার নাম হতো। অর্থাৎ পরবর্তী সময়ে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জেলাগুলিকে ভেঙে বিভিন্ন জেলা নামকরণ করা হয়েছে। তো চলুন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং পুরনো কয়েকটি জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এমনও তো হতে পারে আপনি সেই জেলার মানুষ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে আসি বৃহত্তর ঢাকা সম্পর্কে। ঢাকার আশেপাশে আগে কিন্তু কোনো জেলা ছিল না। পরবর্তী সময়ে ঢাকাকে ভেঙে বেশ কয়েকটি জেলায় রূপান্তরিত করা হয়। তার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর। এই সবগুলো মিলিয়েই কিন্তু ঢাকা জেলা ছিল, কিন্তু পরবর্তী সময়ে ঢাকাকে ভেঙে এই বেশ কয়েকটি জেলা তৈরি করা হয়। এবার আসি বৃহত্তর ময়মনসিংহ প্রসঙ্গে। ময়মনসিংহ এমন একটি জেলা ছিল যে বিশাল গণ্ডি, বিশাল এরিয়া নিয়ে একটি জেলা ছিল। পরবর্তী সময় এই জেলাটিকে ভেঙে 4টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর এবং কিশোরগঞ্জ। অর্থাৎ ময়মনসিংহ জেলাটাকে ভেঙে এই 4টি জেলা রূপান্তরিত করা হয়। এবার আসি বৃহত্তর দিনাজপুর সম্পর্কে। দিনাজপুর জেলাটি খুব বেশি বড় না হলেও আমরা বলতে পারি মিডিয়াম শ্রেণীর বড়। অর্থাৎ পরবর্তী সময় বৃহত্তর এই দিনাজপুর জেলাটিকে ভেঙে 2টি জেলায় রূপান্তরিত করা হয়, আর সেটি হলো ঠাকুরগাঁও এবং পঞ্চগড়। অর্থাৎ এটি প্রথমে দিনাজপুরের মধ্যেই ছিল, পরবর্তী সময় এটি ভেঙে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা করা হয়ে থাকে। এবার আসি বৃহত্তর রংপুর সম্পর্কে। রংপুর 4টা জেলা নিয়ে একটি নাম ছিল রংপুর। পরবর্তী সময় এই রংপুর জেলাটিকে ভেঙে 4টি জেলায় রূপান্তরিত করা হয়, আর সেটি হচ্ছে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা। এই 4টি জেলা রংপুর জেলার অন্তর্ভুক্ত ছিল। এবার আসি রাজশাহী সম্পর্কে, কারণ রাজশাহী জেলাটাকে সবাই চিনে, কারণ রাজশাহীর আম অনেক বেশি বিখ্যাত। এই রাজশাহী জেলায় অনেক বড় এবং বৃহত্তম একটি জেলা ছিল। রাজশাহী জেলাটাকে ভেঙে পরবর্তীতে 3টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী জেলাটিকে ভেঙে এই 3টি জেলা করা হয়। এবার আসি বৃহত্তর যশোর সম্পর্কে। যশোর জেলাটাও বেশ বড় জেলা ছিল। পরবর্তী সময়ে যশোর জেলাটা ভেঙে 3টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো ঝিনাইদহ, মাগুরা এবং নড়াইল। এই 3টি পূর্বে যশোরের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এবার আসি বৃহত্তর কুষ্টিয়া সম্পর্কে। বৃহত্তর কুষ্টিয়া নামে একটি জেলায় ছিল শুধুমাত্র, এবং পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলাটিকে ভেঙে 2টি জেলায় রূপান্তরিত করা হয়, অর্থাৎ কুষ্টিয়া প্লাস চুয়াডাঙ্গা এবং মেহেরপুর। অর্থাৎ চুয়াডাঙ্গা এবং মেহেরপুর কুষ্টিয়ার মধ্যে ছিল। পরবর্তী সময়ে কুষ্টিয়া জেলাটাকে ভেঙে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর নামে 2টি জেলা রূপান্তরিত করা হয়। এবার আসি বৃহত্তর খুলনা সম্পর্কে। খুলনা অনেক বড় একটি জেলা। পরবর্তী সময় খুলনা জেলাটিকে ভেঙে 2টি জেলায় রূপান্তরিত করা হয়, আর সেটি হচ্ছে বাগেরহাট এবং সাতক্ষীরা। এবার আসি বৃহত্তম ফরিদপুর সম্পর্কে। ফরিদপুর জেলাটি অনেক বড় একটি জেলা ছিল পূর্বে। পরবর্তী সময় এই জেলাটিকে ভেঙে অর্থাৎ এই জেলাটিকে দ্বিখণ্ডিত করে পরবর্তী সময়ে 4টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। এবার আসি বৃহত্তর বগুড়া সম্পর্কে। বগুড়া জেলাটা অনেক বেশি বড় না হলেও মিডিয়াম সাইজের বড় ছিল। পরবর্তী সময়ে বগুড়া জেলাটিকে মাত্র একটি জেলায় ভাঙা হয়েছিল, আর সেটার নাম হলো জয়পুরহাট। এবার আসি বৃহত্তর পাবনা জেলা সম্পর্কে। পাবনা জেলাটিও বেশ পরিচিত এবং বড় একটি জেলা ছিল, যেটা সিরাজগঞ্জের অন্তর্ভুক্ত। অর্থাৎ সিরাজগঞ্জ, পাবনা মিলেই একটি জেলা ছিল পাবনা। পরবর্তী সময়ে এই পাবনা জেলাটিকে ভেঙে সিরাজগঞ্জ করা হয়। এবার আসি বৃহত্তর বরিশাল সম্পর্কে। বরিশাল আমাদের অনেক পরিচিত একটি জেলা। এই জেলাটি অনেক বড় একটি জেলা ছিল। পরবর্তী সময়ে বরিশাল জেলাটিকে ভেঙে 5টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এবং ভোলা। এই 5টি জেলা বরিশাল জেলার অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ একই নাম ছিল বরিশাল। পরবর্তী সময় এই নামটিকে ভেঙে এই 5টি জেলায় রূপান্তরিত করা হয়। এবার আসুন বৃহত্তর কুমিল্লা সম্পর্কে। কুমিল্লা জেলা এটিও অনেক বড় একটি জেলা ছিল। পরবর্তী সময় কুমিল্লা জেলাটিকে ভেঙে চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় রূপান্তরিত করা হয়। এবার আসি আমাদের সবচেয়ে পরিচিত একটি জেলা, বৃহত্তর নোয়াখালী জেলা। নোয়াখালী জেলাটাও মিডিয়াম পর্যায়ের একটি বড় জেলা ছিল। পরবর্তী সময় এই জেলাটিকে ভেঙে 2টি জেলায় রূপান্তরিত করা হয়, আর তা হলো লক্ষ্মীপুর প্লাস ফেনী। এবার আসি আমাদের সবচেয়ে পরিচিত আরেকটি জেলা, সেটি হচ্ছে সিলেট
এই সিলেট জেলাটি ছিল অনেক বড় একটি জেলা। এর পূর্বের নাম ছিল জালালাবাদ, পরবর্তীতে এই নামটি সংস্করণ করে রাখা হয় সিলেট। সিলেট জেলাটা ছিল অনেক বড় একটি জেলা। পরবর্তী সময় এই জেলাটিকে ভেঙে আরও 3টি জেলায় রূপান্তরিত করা হয়, আর সেই 3টি জেলা হলো সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বাংলাদেশের যে বৃহত্তর জেলাগুলো দেখালাম, এই বৃহত্তর জেলার মধ্যে আপনি কোন জেলার মানুষ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনার জেলা নিয়ে আপনি কতটুকু গর্বিত সেটিও কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।